আর যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসে পতিত হলো তো ওয়াকা ফিল হারাম, তো সে তো হারামে পতিত হলো। বুঝতে পারলেন না? চাচা একটু এদিকে তাকান, বুঝতে পারলেন না? নবীজি বলছেন হালাল প্রকাশ্য। হালাল মানে কি? গরুর মাংস খাওয়া হালাল, ওই ভাত খাওয়া হালাল, রুটি খাওয়া হালাল, সবজি খাওয়া হালাল, মাছ মাংস খাওয়া হালাল, হালাল স্ত্রীর সঙ্গে মিলামেশা করা হালাল, ভালো কাজ করা হালাল, দান খেরাত করা হালাল, এগুলো আমরা জানছি। আর হারাম কোনগুলা? চুরি করা, গাঁজা খাওয়া, মদ খাওয়া, জেনা করা, লাটারি কাটা, এই ডিমেন্ড নেওয়া বিয়েতে, এইগুলো হারাম। তাহলে হালালও প্রকাশ্য আর হারাম প্রকাশ্য। আর কিছু সন্দেহযুক্ত জিনিস আছে। চাচা বলছে লাগানা তামুক রে, ঠান্ডা লাগছে। তো তামুক কচলাইছে ভাতিজা, লিবি হে চাচা লাগা একটু দেনা, গরম হবে কানটা, মুখে দেবো কানটা গরম হবে। আচ্ছা এটা সন্দেহ কিনা আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করিয়েন। আল্লাহ নবীজি বলছেন ওয়ামান ওয়াকা বিশুবাহাত, যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসে পতিত হলো, ওয়াকা ফিল হারাম, সুতরাং সে হারামে পতিত হলো। যত প্রকারের নিষেধদ্রব্য আছে সব হারাম। সন্দেহযুক্ত কিছু কিছু আছে। কেউ বলছে মাকরু, মাকরু ঘোড়ার শিং, হয় হালাল না হয় হারাম। মাকরুফের কি জিনিস? হাদিসে মাকরু বলে কোনো শব্দ নেই। তো বলছে তামুক খাওয়া মাকরু, জর্দা খাওয়া। ইমাম সাহেবকে দেখবেন ইমামতি করছে আর 500 আর 300 আর দিয়া জর্দা দিয়ার গালকে উঁচা করে হারামি লিয়া, বাতাসা লিয়া। ওরে হারাম! কত বড় নাজাইজ কাজ ইমামের দ্বারাই হচ্ছে। পাবলিক মুরবির কাছে চেয়ারিছে দেওনাজি মুনি সাহেব একটা যে সমাজ কোথায় দাঁড়িয়েছে এইগুলো পার্থক্য করতে পারবে। আপনার মেয়ে আমার মেয়ে যখন ছোট ছোট মাদ্রাসায় পড়বে তখন তারা এটা পার্থক্য করতে পারবে। তো বাপ আমার, আমি যেটা বলতে চাইছিলাম যে এমন একটা যুগ আসবে মানুষ লক্ষ্য করবে না। তাই কবি বলছেন হে ভাবক ভেবে দেখো, হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ওই ধার্মিক লোক নেই খোদেশে, ওই ধার্মিক লোক নেই খোদেশে, মুমিনি বেড়াই কাফের বেশে। ওই কথায় কাজে ব্যবহারে বেদিনে বুঝা যায়, ওই গজব কেন রে দুনিয়ায়, ওই শান্তি কেন নাই রে দুনিয়ায়। ওই মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, ওই মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। ওই বেহায়া বেশরম নারী দেখাইয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, ওই শান্তি কেন নাই রে দুনিয়ায়। ওই নিউ মার্কেট আর শপিং হলে যাচ্ছে নারী দলে দলে, ওই নিউ মার্কেট আর শপিং হলে যাচ্ছে নারী দলে দলে। ওই এদের ভিড়ে রাস্তাঘাটে চলা বড় দায়, গজব কেন রে দুনিয়ায়, ওই শান্তি কেন নাই রে দুনিয়ায়। বুঝতে পারছেন? আল্লাহ নবীর যুগে একজন মহিলা, সহিহ বুখারী শরীফের হাদিস, মিসওয়ার বিন মিখরামা বলছেন যে আমি মাঠে গেলাম, মাঠে যে দেখছি তো একটা বড় পাথর, তো সেই পাথরটাকে আমি মাথায় করে ভাবলাম যে বাড়ি নিয়ে চলে আসব, আমার কোনো কাজে আসবে।
ওয়ান মিসওয়ার ইবনে মাখরামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, তিনি বলছেন হামালতু হাজারান সাকিলান, আমি একটা বড় পাথর মাথায় নিলাম, তো সাকাতা আন্নি সাউবি, তো আমার মাথা থেকে আঁচলটা পড়ে গেল। বুঝছেন বাবা? বাবা লাগলেন কি ভাই লাগলেন? মিসওয়ার বিন মিখরামা বলছেন যে আমি একটা পাথর মাথায় নিলাম, তো আমার আঁচলটা পড়ে গেল। ফালামাস্তাতে আন আখাযাহু, আমি সেটাকে তোলার জন্য বারবার চেষ্টা করলাম, আমি মাথায় দেওয়ার জন্য বারবার চেষ্টা করলাম, কিন্তু আমি চেষ্টা করেও বিফল হয়ে গেলাম, আমি আর পারলাম না। ফারানি রাসূলুল্লাহ, তো নবীজি আমাকে দেখে নিলেন। আল্লাহ নবী বললেন খুজ আলাইকে সাওবাকে, তুমি তোমার কাপড়টা মাথায় উঠাও, তুমি পর্দা করে নাও। ওয়ালা তামশি ওরাতা, উলঙ্গ হয়ে চলো না, বেপর্দা হয়ে চলো না। এই গ্রামগঞ্জের মেয়েরা যদি বাজারে বাড়ি করে তো বলে আল্লাহ, টাউন বাজারে এসছি, আমরাকেও পর্দা করতে হবে। কসমো বাজার বের হলো, ওই ম্যাডোতে গেল, তো আর মাথার কাপড় নাই, চিনা যায় না যে মুসলমান না হিন্দু। সুবহানাল্লাহ। মা আমার, যে ভুল আমরা করছি পাহাড় হয়ে যাবে গুনাহ, যার ফলে চলে যেতে হবে জাহান্নামে। এই ব্যাপারে নবীজি বলছেন 621 খ্রিস্টাব্দে বোরাক নামক জন্তুর ওপর চেপে আমি যখন শাবে মিরাজে গেলাম, মিরাজে যাওয়ার পরে হযরত জিবরাইল বলছেন একটু জান্নাত দেখে নেন আর জাহান্নাম দেখে নেন। তো আল্লাহর নবী বলছেন ফারাইতো এলান্নার, তো আমি জাহান্নামের দিকে উকি মরে দেখলাম, আমি ওই জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, তো ফারাইতো আকসারা আহলান নিসা, তো ওই জাহান্নামের মধ্যে বেশিরভাগ ওই নারীকে আমি দেখতে পেলাম। বেশিরভাগ নারীকে দেখতে পেলাম। আর আমি কি করলাম, ওই নারীরাকে দেখার পরে আমি জান্নাতের দিকে দেখলাম এবং জান্নাতে উকি মেরে দেখলাম ফারাইতো আকসারা আহলিহাল ফুকারা, তো সেখানে আমি ফকির লোককে দেখতে পেলাম, অসহায় লোককে পেলাম, আমি গরিব লোককে দেখতে পেলাম। তাহলে পৃথিবীর বুকে যারা গরিব, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা ভালো কাজ করে, মরার পরে জান্নাতে চলে যাবে। আর একটা নারী তোমাকে এত বড় সংসার দিয়েছে, তুমি কিভাবে মেনটেন করেছো? তুমি বেটার জন্য চুরি করেছো, তুমি স্ত্রীকে খাওয়ার জন্য, স্বামীকে খাওয়ার জন্য, আপনি ছেলেকে খাওয়ার জন্য, আপনি জামাইকে খাওয়ার জন্য কত রকমের মিথ্যা চুরিবাজি ধাগাবাজি করেছো, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জাহান্নামে দেবে। যাবে না কেন জাহান্নামে? জি, কারণ একটাই, কি এলাকায় দেখেন গরিব, আমরা গরিব মানুষ, সবাই বন্ধন লোন নিয়ে আছি, আমরা সবাই বন্ধন লোন নিয়ে আছি। তাহলে এই যে বন্ধন লোন, এটা হারাম, সুদ, এটা নাজায়েজ। কে দিচ্ছে? মহিলারাই। কাকে দিচ্ছে? মহিলাকে। একজন মালিক হচ্ছে আর 7জন 8জন ওকে খালি, যে মালিক ও নতুন শাড়ি পরে থাকছে আর টিপ দিয়ে দিলে আর হয়ে গেল, আর হলো, সবাই বন্ধন লোনে জড়িত। বাপ আমার, এই সুদ মারাত্মক। নবীজি বলছেন নিজের মায়ের সঙ্গে জেনা করে যতটা গুনাহ হবে তার চাইতে বেশি গুনাহ হবে সুদ খেলে। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। পৃথিবী ছেয়ে গেছে। কতবার আমরা জেনা করছি মায়ের সঙ্গে। আপনারা চিন্তা করেছেন? মা, আপনারা এটা বিরত আসুন, স্বামীকে বুঝান, লবণ দিয়ে ভাত খাবো স্বামী যান, আর বন্ধন নিব না, কুড়ে ঘরে থাকবো, আর বন্ধন নিব না। একবারে যা আছে শোধ করার পরে তোবা তাহির করেন। আল্লাহর রাসূল সুদের জন্য কত অভিশাপ দিয়েছে, আর আজ আমরা বুঝতে পারি না বন্ধনে সবাই জড়িত হয়েছি। ভাই আমার, বাপ আমার, এই যে একদিন মরতে হবে,
তো আমি যেটা আসছিলাম, যেটা কথা বলছিলাম শিক্ষার কথা, যে শিক্ষা প্রত্যেকটা জিনিসে আছে। সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে, দুই শ্রেণীর লোক, ইয়াদখুলুল লাম আরাহুমা, তাদেরকে আমি দেখিনি। সিনফানে লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কোনো দিন জান্নাতে যাবে না। লাম আরাহুমা, তাদেরকে আমি দেখিনি। তাহলে দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে, তাদেরকে নবীজি বলছেন আমি দেখিনি, কিন্তু অদূর ভবিষ্যতে আসবে। তার মানে এখন চলে এসছে। তার মধ্যে এক নেশাউন, নারী জাতি জাহান্নামে যাবে। কাসিয়াতুন, পোশাক পরিধান করে থাকবে। আরিয়াতুন, উলঙ্গ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। মুফতি সাহেব, পোশাক পরে থাকবে আবার উলঙ্গ থাকবে, এটা ফের কি ব্যাপার? বুঝতে পারলাম না। নবীজি আমার বলছেন, এমন এক নারী, এক শ্রেণীর নারীরা হবে, কাসিয়াতুন, পোশাক পরে থাকবে, আরিয়াতুন, কিন্তু উলঙ্গ হয়ে থাকবে। উলঙ্গ হয়ে থাকার অর্থ হলো এই যে এমন একটা পোশাক যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকবে না, যার মাথা খোলা থাকবে, যার এই বুকটা খোলা থাকবে, যার পেটটা খোলা থাকবে, ছোট ছোট ব্লাউজ পরবে, পিঠের দিক কাটা থাকবে, সামনের দিক বেশি বেশি করে কাটা থাকবে। আর এর অঙ্গ তঙ্গ সে ভাব ভঙ্গিমা করে, মেকআপ করে রাস্তা দিয়ে চলবে। মুমিলাতুন মাইলাতুন, তারা একের দিকে অপরের দিকে সে আকৃষ্ট হবে কিংবা পুরুষকে আকৃষ্ট করবে। জি, মাঞ্জা লচকা লচকা হাঁটবে, আর উঁচা উঁচা হিল পরবে, আর অর্ধেকটা অঙ্গ ঢাকবে আর অর্ধেকটা ঢাকবে না। নবীজি আমার বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তা ওই সমস্ত নারীরা কখনোই জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদু রিহা, ওই জান্নাতের সুগন্ধটুকুও পাবে না। জান্নাত যাওয়া তো দূরের কথা, তার সেন্টুকুও পাওয়া যাবে না। তাহলে পারে ভালো কাজ হলো, নবীজি শিখিয়ে দিচ্ছেন নারীদেরকে, মা আমার, চারটা কাজ আপনাদেরকে করতে হবে। এক, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের 30টি রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের ইজ্জত আবরু নিজের স্বামী ছাড়া অন্য কাউকে যে বিলিয়ে না দেয়, সংরক্ষিত রাখে, ওয়া আতাত বালাহা, আর নিজের স্বামীর সেবা যত্ন করবে, তার মালের রক্ষণাবেক্ষণ করবে। নবীজি বলছেন, ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে শাআত, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, যেটা দরজা ইচ্ছা সেটাই দিয়ে চলে যাবে। এই জন্য কবি বলছেন, ওগো খালা, ওগো মাতা, ওগো আমার বোন, তোমাদেরই কথা কিছু শুনো দিয়া মন। যেই নারী পাঞ্জিগানা নামাজ পড়িবে, রমজান মাসের 30টি রোজা কবু না ছাড়িবে, আর নিজে ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, ইচ্ছাকৃত দ্বার দিয়ে জান্নাত চলে যাবে। আরো একটি কথা শুনো ওগো আমার বোন, পরপুরুষের জন্য তুমি অমূল্য রতন, পুরুষের ধন মাল যত তারা আছে, সবচাইতে মূল্যবান নারী তার কাছে, কিন্তু সেই নারী বটে নেক হওয়া চাই, ইহ পরকাল তার গড়িনি সদাই, দুনিয়াতে জাহান্নাম বদনারী যার, ইহ পরকাল তার হবে ছারখার। বাবা মা, আমি যে আয়াতগুলো পড়েছিলাম এই শিক্ষা নিয়ে চলছিল। হাদিস কোরআন বললে আরো 2 ঘন্টা আমাকে সময় দিতে হবে, তাহলে সব কিছু বিস্তারিত আলোচনা হবে। আমি সব শেষে একটাই অনুরোধ জানবো বা অনুরোধ রাখবো, এই যে শিক্ষার কোনো শেষ নাই আর শিক্ষার কোনো বয়স নাই। আমি আমার শ্রদ্ধেয় নানাজান সাহেব বলছিলেন
যে আমি ইজতেমা করি, মহিলাদের আপনারা আসুন, নামাজের শিক্ষা, অজুর শিক্ষা, গোসলের শিক্ষা, বিভিন্ন মশলা মাসাইল তার কাছে জানুন, আর ছেলেমেয়েরাকে এখানে দেন। এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থের দরকার। মা আমার এমন কোন দরদি আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতে এখন টাকা দিয়েছে। টাকা দিয়েছে কে দিয়েছে গো? মমতা দিদি, সবারই দিদি। আর দাদু বলছে দিদি, বাপও বলছে দিদি, আর বেটাও বলছে দিদি, পোতাও বলছে দিদি। তাহলে সবারই দিদি মমতা এই নারীদের দিকে দেখে 1000 টাকা করে দিচ্ছে। আমি অনেকে দান দিয়ে দিয়েছেন, আমার আগে সবাই নিয়ে নিয়েছে, একজন বক্তা টাকা উঠিয়ে নিয়েছে। তো ইনশাআল্লাহুল আজিজ আমার সামনে অনেকগুলি প্রোগ্রাম আছে। এই কয়দিন পরে আগুয়ানিতে আছে, তারপরে রতুয়াতে আছে, 19 তারিখে হেফজুল কোরআনে আছে। তো আমি ইনশাআল্লাহুল আজিজ আপনাদের জন্য দোয়া করব। এমন কোনো মা 5টা আছেন, একটা 1000 টাকা বলে মৌলভী সাহেব এই মাদ্রাসাকে আমি 1 মাসের বেতন, এই লক্ষ্মী ভান্ডারের একটা মাসের টাকা আপনার হাতে তুলে দিলাম, মাত্র 5টা কলম। আর 10 জন মা আমার বোনকে চাই 500 টাকা করে টাকা। আপনারা কেউ আসুন, আমার হাতে প্রতিশ্রুতি দেন। এই মাসে পারবেন না, সামনে মাসে দিবেন। 2 মাসে পারবেন না, 3 মাসে দিবেন। আসুন, কোনো মা আমার আছেন, একজন প্রতিশ্রুতি দেন তো। মাত্র 10টা লোক, 10টা মেয়ে আমার দেখতে চাই কে পরিষ্কার এই মাদ্রাসাকে ভালোবাসেন। নবীজি বলছেন, আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মাসাজিদু লিল্লাহ। মাদ্রাসা হচ্ছে আমার ঘর। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মাদ্রাসা নির্মাণ করবে, নবীর ঘর নির্মাণ করবে, যে এই মাদ্রাসাতে দান করবে, যত গরিব দুঃখী ইয়াতিম ফকির বেওয়া লেখাপড়া করবে, একটা সাদকায়ে জারিয়া বলে গণ্য হবে। মরে যাওয়ার পরেও আপনার কবরে পৌঁছাতে থাকবে। ওই আমার নাতিনেরা একটু আইসো তো, দেখো তো কে মা আমার দিবেন 1000 টাকা এই মসজিদকে। আর 10টা মার কাছে চাইছি আমি 500 টাকা করে টাকা। আপনারা একটু আসুন, একটুখানি হাত তুলে বলে দেন মৌলভী সাহেব সামনে মাসে দিব, এই মাসে দিব না। একটা গাজাল বলছে, আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন। জানতো একজন কেউ মৌলভী সাহেব আছেন, জানতো দিবে ইনশাল্লাহ, খালি বলে দিবে একটু, ওখানে যান, খুব তাড়াতাড়ি যান। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমনেতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরেজগারি, আর বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবে নারী। আসো নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারীর হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি ভাই নারীর আমদানি, আর নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মুলবি ও মাওলানা হাজি গাজী ভাই, বর্তমানে নারী হতে বাঁচা বড় দায়। রেডিও টিভি আর সিনেমা হলে, আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। ওই দেশালাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠুকার আগে দেখি ও গো আছে নারীর পাটি। ওই বাজার থেকে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো বাদ নাই খো বিস্কুটের ওই টিনে। 300 দিয়ে জর্দা খাবে, ওই 300 দিয়ে পান খাবে, 300 জর্দার কোটো, আর সেটাই দেখো বাদ নাই খো আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, কিনুন রাসায়নিক সার, আর বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনে চাকার মাঠগার্ডের ওই নিচে, সেটাই দেখো বাদ নাই খো নারীর ফটো আছে। ওই তোমার বউকে দেখা যায় না, ওই তোমার বউকে দেখা যায় না, যায় না রাস্তা ঘাটে, আর ওই সেই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। হ্যাঁ, ভোটে যখন সিরিয়াল বাসবে সবকে দেখতে পাবে। দয়া হয়েছে জি ভাই, 500 না 100 জি? এটাকে মাশাআল্লাহ, যোগ্য বাপের যোগ্য বেটি আড়ালেতে ছিল, 500 টাকা প্রভু প্রকাশিয়া দিল। ও গো বাড়ি দুয়া করি রব্বিসুল জালাল, ধনে মালে তারে প্রভু করো মালামাল। আত্মীয় স্বজন যদি থাকে আযাবেতে, ক্ষমা করে দাও প্রভু বোনের দানেতে। আল্লাহু বারিক লাহুন্না ফি মারযাকতাহুন্না ওয়াগফির লাহুন্না, আমিন আমিন সুম্মা আমিন। একজন হলো, আচ্ছা এটা কেজি
মাশাআল্লাহ। আর একজন 150 টাকা। খুব তাড়াতাড়ি দাও বাবু, ওটা চুষিও না, ওটা চুষছো কেনা খেপা। হ্যাঁ, একজন 50 টাকা। আর এটা একজন 200 টাকা। একটাই 500 পেয়েছি হাজি। কোনো মা আমার ইজ্জত বাঁচাবেন না। কালকে আমি 1 লক্ষ টাকা 21 খাতে আদায় করেছি। 1,30,000 টাকা উঠেছে। তো অন্য বক্তা 30,000 উঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইজি আমার বা বাবাজি আমার 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য 500 টাকা দান দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা বারিক লাহা ফি মারযাকতাহা ওয়াগফির লাহা। আমিন সুম্মা আমিন। আরেকজন ছোট্ট মেয়ে অনেকটি খুচরো পয়সা দিয়েছেন। মাশাআল্লাহ। আমার মা জননী আমার এই যে দুটো হলো, সুবহানাল্লাহ। যোগ্য ঘরের যোগ্য বেটি আড়ালে থাকিয়া 500 তোরায়ে দিল প্রকাশিয়া। ও গো বাড়ি দোয়া করি উঠাইয়া হাত, কবর কূপে তুমি প্রভু দিও গো নাজাত। আল্লাহুম্মা বারিক লাহুন্না ফি মারযাকতাহুন্না ওয়াগফির লাহুন্না। আমিন আমিন সুম্মা আমিন। আক্তারা বিবি একটু লিখলেন তো। আর স্বামীর নাম কি আছে? এই জন্য বলছিলাম একটা ওস্তাজি ওখানে দেন না, ওরা এসে বলবে, লিখে নিবে। আচ্ছা, আক্তারা বিবি 500 টাকা। 3টা হলো, দেখবেন 10টা নিব ইনশাআল্লাহুল আজিজ। মাশাআল্লাহ। আর একজন 500 টাকা। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, তোমাদেরই কথা কিছু করি বিবরণ। যেই নারী পাঞ্জিগানা নামাজও পড়িবে, রমজান মাসের 30টি রোজা কবু না ছাড়িবে। আর নিজে ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে জাত বাঁচে যতকাল। 50 টাকা দিল, নাম বলিল না, জীবনের গুনাহ প্রভু করো হে মার্জনা। ও গো বাড়ি দোয়া করি করি যে মিনতি, দিন দুনিয়াতে প্রভু দিও গো উন্নতি। আল্লাহুম্মা বারিক লাহুমা ফি মারযাকতাহুমা। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আর একটা ছোট্ট মা জননী আমার কচি সোনা, এই 5টা হলো 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ এই জেহেনকে খুলে দাও, ব্রেনকে খুলে দাও। আল্লাহ ইমানের জ্যোতি জ্বালো, এই মাকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ অনেকের আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, আল্লাহ তার কবরের আযাবকে দূর করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। দিব দিছি কইরা মাগে থাকিস না ক বসে, কোন ঘড়ি আজরাইল এসে গলা দিবে ঠেসে। তোমার মতো কত শত দুনিয়াতে এলো, আর দুনিয়া দুনিয়া করে কোথায় চলে গেল। মরে গেলে খালি হাতে চলে যেতে হবে, আর টাকা পয়সা জমি জায়গা সবই পড়ে যাবে। আরেকজন বেনামি ফের আসিয়া হে তাই, 100 তোরায়ে দেখো দয়াময়। মাশাআল্লাহ। 7 জন হলো। আরো 500 টাকা। 500 টাকা দিল, নাম বলিল না, জীবনের গুনাহ প্রভু করো হে মার্জনা। বিপদের হালে তুমি কবু ফেলিও না। আমিন আমিন সুম্মা আমিন। আরেকজন 100 টাকা। আরেকজন বেনামি ফের আসিয়া হে তাই, 100 তোরায়ে দেখো দয়াময়। ও কুমারী দোয়া করি শোনো হে গফুর, বালা মুসিবত প্রভু করে দিও দূর, তুমি তাকে নেকি দিও অতি প্রচুর। আর একজন 320 টাকা। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করলাম কি। আমি মানুষ হইয়া ওই জন্ম লইয়া মানুষের করলাম কি। আমার দন্ত নড়িবে, কেশর পাকিবে, লাঠি হবে সম্বল। আমার দন্ত নড়িবে, কেশর পাকিবে, লাঠি হবে সম্বল। তখন পুত্র স্বজন সকলে বলিবে, এ জঞ্জাল গেলে বাঁচি। আমি মানুষ হইয়া, কি বললেন?
মাশাআল্লাহ, এক ব্যাগ সিমেন্ট, এক ব্যাগ তো 400 হয়েছে জি, 500 করে দাও, 500 টাকা করে দাও। নারে তাকবীর, 8 জন হয়ে গেল, আর মাত্র 2 জন, আর 2 জন তাড়াতাড়ি নিয়ে আসেন তো। মাখাল আমার আর মাত্র 2 জন, খুব তাড়াতাড়ি নিয়ে আসেন। 500 টাকা আর 2 জন আছেন। মানুষ বলে যার শেষ ভালো তার শেষ সব ভালো। এই আমি খালি একটা গাজাল ছোট্ট বলছি, তাড়াতাড়ি নিয়ে আসেন, মাত্র 2 জন। ওই আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা তারে লাগে না রে ভালো। কালো হলে তবুও গো বড় ঘরের বেটি, আর বাপের বাড়ি খাচ্ছে ও গো বড় মাছের পেটি। ভালো খেয়ে বড় হবা ওই সব নারীর বুকে, আর স্বামীর বাড়ির ভর্তা বাজে পান্তা কি আর ঢুকে। ওই জি কোথাও নিয়ে আসেন। সুবহানাল্লাহ, জি এর আগে দাম দিয়ে দিয়েছে নাকি সব? কিরে বাপু? মাশাআল্লাহ, 1 বস্তা সিমেন্ট আর 50 টাকা, তার মানে 9 জন হয়ে গেল, আর 1 জন মাত্র আছে, 1 জন। খুব তাড়াতাড়ি নিয়ে আসেন, আর 1 জন মাত্র, কার ভাগ্যে জুটবে? সুবহানাল্লাহ, একটা ছোট্ট মেয়ে 100 টাকা দান দিয়েছেন। আল্লাহ, এই দানকে তুমি সাদকায়ে জারিয়া বলে গ্রহণ করো। আর 1 জন মাত্র। ওই মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আচ্ছা, আমি আর গাজাল বলবো না। 1 জন মা চেয়েছিলাম, 9 জন হয়েছে, 10 জন তো হবে ইনশাল্লাহ, আমি আশা রাখছিলাম। মোটা হয়েছে না কম? 200 টাকা সব মিলিয়ে নাকি? মাশাআল্লাহ, 200 200 400, আর এখানে 200 600। যাক আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় ভাই, কি নামটা ভুলে গেলাম, এই না ওই যে ওইটা বক্তা সাহেব, সাইফুদ্দিন সাহেব এবার আসবেন। আব্দুল নূর সাহেব, উনার সঙ্গে আমি কয়েকটা জালসা বেশ কিছুদিন আগে করেছিলাম। আমি চাকরি সূত্রে মুর্শিদাবাদ চলে গেছিলাম, সেখানে 16 বছর চাকরি করলাম। তার ফলে আমি আর এই এলাকায় আসতে পাইনি। এই এলাকায় নতুন, চান্দুয়া দামাইপুর হাই মাদ্রাসায় আমি শিক্ষকতা করি। এই এলাকায় এখন আস্তে আস্তে আসছি। ইনশাআল্লাহুল আজিজ আপনারা দাওয়াত দিলে আসবো। আর আমার ভাই আব্দুল নূর সাহেবের সুমধুর মিষ্টিভাষী কণ্ঠে আপনারা বক্তব্য শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।